সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু। অভিযোগ, হয়রানি, জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পাম্প মালিকরা প্রশাসনের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন। ধর্মঘটের কারণে সাধারণ ভোক্তারা জ্বালানি সংকটে পড়তে পারেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হয়রানি, জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালে ধর্মঘট আহ্বান করা হয়েছে। বুধবার ২রা এপ্রিল রাতে এই ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা। এ বিষয়ে পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী সময় সংবাদকে জানান, কিছু মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে ধর্মঘট প্রত্যাহার করা নিয়ে। তবে রাত থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, ধর্মঘট চলমান রয়েছে। তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ২রা এপ্রিল বেলা ১১টায় প্রশাসনের সঙ্গে একটি জরুরি বৈঠক করার কথাও জানান জুবায়ের আহমদ চৌধুরী। জানা গেছে, বুধবার দুপুরে নগরে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে জরিমানা করে জেলা প্রশাসন। এর পরপরই ধর্মঘটের ঘোষণা আসে। জুবায়ের আহমদ চৌধুরী অভিযোগ করে বলেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত হয়রানি ও চাঁদাবাজি করা হচ্ছে। এমনিতেই চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না, তার উপর প্রতিদিন অভিযান চালিয়ে জরিমানা করা হলে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। এদিকে পাম্প মালিক সংগঠনের একাধিক নেতার অভিযোগ, শুধু জরিমানা নয়, জ্বালানি বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতা ও ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাম্পের ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিপি মোতায়েন সহ বিভিন্ন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাম্প মালিকরা। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও তোলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এর আগে বুধবার দুপুরে সিলেট নগরের A&A অ্যাসোসিয়েটস নামে একটি পেট্রোল পাম্প অভিযান চালিয়ে সরকার নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল মজুদ রাখার দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। ধর্মঘটের কারণে সিলেটের জ্বালানি সরবরাহে ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ ভোক্তারা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।